শুধুমাত্র রান্নার পারফেক্ট প্রসেস না জানার জন্য খাসির মাংস আমরা অনেকেই পছন্দ করি না। মেজর যে কমপ্লেইন, খাসির মাংসে একটা স্মেল আসে, কিন্তু পারফেক্টভাবে খাসির মাংস রান্না করলে কোনো প্রকার স্মেলই থাকবে না, উপরন্তু খাসির মাংসই হবে আপনার ফেভারিট মাংস। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খাসির মাংসে সেরকমই একটা রেসিপি করে দেখাবো। ছোট্ট একটা রেসিপি, রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রেসিপির শুরুতেই মাংসটাকে আমরা একটু প্রসেস করে নিব, এতে করে খাসির মাংসে যে স্মেলটা থাকে সেটা অনেকাংশেই চলে যাবে, বাকিটা আমরা রান্নায় দূর করব। আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। তো শুরুতেই 1 চা চামচ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব, তবে এই প্রসেসটা আপনারা বেকিং সোডা এবং লেবু দিয়েও করতে পারবেন। লবণ এবং লেবুর রসটাকে মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, অলরেডি কিন্তু একটা সাদা সাদা লিকুইড বের হচ্ছে। লেবুর রস মাখানো মাংসটাকে 10 মিনিট মতো আমরা রেখে দিব। দেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো অবস্থাতে লেবুর রসটা না থাকে। মাংসটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে মাংসটার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব। আর এই স্পেশাল মশলায় যা যা থাকছে, 2টো তেজপাতা নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 3 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, একটা বড় এলাচ বা কালো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ, ছোট সাইজের অর্ধেকটা জয়ত্রী এবং অর্ধেকটা জয়ফল। মশলাগুলোকে না টেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। মশলাগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম, 1.5 টেবিল চামচ মতো হবে। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা পাতিল নিয়েছি, 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটার কালার পরিবর্তন না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা অনেক নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনগুলোকেও একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। শুরুতে যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা দিচ্ছি। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। লবণটা আমি 1.5 টেবিল চামচ দিলাম, তবে লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি জাস্ট স্ট্যান্ডার্ড যে মাপ, সেই মাপ অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই তেল ছেড়ে দেওয়াটা ইন্ডিকেট করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই শুরুতেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে 10 থেকে 15 মিনিট আমরা রান্না করে নিব। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, এই পর্যায়ে শুরুতে কিন্তু মাংসটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে, এজন্য মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। মিডিয়াম হাই হিটে মাংসগুলোকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর যখন এরকম মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা স্পেশাল পেস্ট ব্যবহার করব, যেটা মাংসের বাকি স্মেলটুকু দূর করে দেবে। আর এই স্পেশাল পেস্টটাতে যা যা থাকছে অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দিচ্ছি। 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা, 5-6টা কাজু বাদাম এবং 1/2 কাপ টক দই।
সব কয়টা উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসছি। এর পিছনে কারণ, যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করলাম, যদি টক দই দেওয়ার পরে চুলার জালটাকে হাই রাখা হয় তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, এতে তরকারির টেক্সচারটা খুব খারাপ আসবে। এজন্য যে কোনো রান্নায় টক দই দেওয়ার পরে চুলার জালটাকে কমিয়ে রাখতে হয়। এখন ঢাকনাটা লাগিয়ে দিব, তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে, এটা কিন্তু খুব সহজেই তলায় লেগে যায়। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 15 মিনিট আমি রান্না করে নিলাম। চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে চেক করে নেবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো, আর সিদ্ধর ধরন অনুযায়ী পানিটা অ্যাড করবেন। যতটুকু পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে সেই পরিমাণ পানি দিতে হবে। যেহেতু মাংসটা অলরেডি আমরা 30 মিনিট রান্না করে নিয়েছি, এটা অলমোস্ট সিদ্ধ হওয়ার পথেই আমি পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা অবশ্যই গরম পানি দেবেন, কোনো অবস্থাতেই যে কোনো ধরনের মাংসে ঠান্ডা পানি দেবেন না, গরম পানিটাই ব্যবহার করবেন। গরম পানিটা দিলে মাংসের টেন্ডারনেসটা নষ্ট হবে না। আমি 1.5 কেজি মাংস নিয়েছি, এটা সিদ্ধ হতে মোটামুটি 2 কাপ পানি হলেই হয়ে যাবে। তো এই জন্য আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। সেই সাথে ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, পাশাপাশি মাংসটার টেক্সচারটা দেখুন, এর টেক্সচারে বলে দিচ্ছে যেটা কতটা স্বাদের হবে। দেখুন গ্রেভিটা জাস্ট এর গায়ে গায়ে থাকবে। লুকটা কেমন হয়েছে নিজেরা কমেন্ট করে জানাবেন। এভাবে খাসির মাংস রান্না করবেন। যারা খাসির মাংস পছন্দ করে না, যে খাসির মাংসে একটা স্মেল থাকে, তাদের কাছে খাসির মাংস হবে ফেভারিট মাংস। মাংসগুলোকে ফাইনালি আমি পরিবেশন করেছি, এর আউটলুকটাই কিন্তু বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। যারা খাসির মাংস খেতে চায় না, রিকোয়েস্ট করব তাদের জন্য এভাবে একবার রেসিপিটা করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।